হ্যালো এভরিওয়ান, রুম্পা গাঙ্গুলি ব্লগে আর নতুন ব্লগের সঙ্গে তোমাদের সকলকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো মা যখন লাঞ্চে ডাকলো তখন প্রায় 2:15-20 কাছাকাছি। তো আমি এবার লাঞ্চ করে নেবো বাপি মায়ের সাথে। তো যখন লাঞ্চে ঘরে গেলাম তো তখন দেখলাম বাপি মা অলরেডি বসে পড়েছে। তো আজকে লাঞ্চে আছে সাদা ভাত, উচ্ছে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, লাল শাক বড়ি দিয়ে আর একটা বড়া পেঁয়াজ দিয়ে আর পাবদা মাছ। আজকে যখন বাজারে বেরোচ্ছিলাম তখন মা বললো যে তাহলে একটু পাবদা মাছ পেলে নিয়ে আসিস। আগের দিন বাজারে পাবদা মাছ পাইনি, তো আজকে বাজারে পাবদা মাছ পেয়েছিলাম তাই নিয়ে এলাম। আজকে মা পাবদা মাছটা খুব সুন্দর রান্না করেছিল। তো সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছিল। তো আমি এমনিই বলেছিলাম যে মা তুমি এমনি রান্না করো। তো মা আমাকে বললো যে সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে খুব ভালো হয়, টেস্টি হয়। তো সত্যিই খুব টেস্টি হয়েছিল। আমার মায়ের হাতের প্রতিটা রান্নাই আমার ভীষণ প্রিয়। তো আমার মা পাবদা মাছটা খুব ভালোবাসে খেতে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিলাম আর ঠোঁটে মেখে নিলাম একটু ভেসলিন। আজকে যেহেতু মারাত্মক গরম পড়েছে, তো নিচের ঘরগুলোই যেন মনে হচ্ছে গরম হয়ে গেছে। তো উপরের ঘরগুলোর তুলনায় নিচের ঘরগুলো একটু ঠান্ডা। তো জানি না কতক্ষণ ওপরে গিয়ে থাকতে পারবো। তো আমার মনে হচ্ছে ওপরটা মারাত্মক গরম, বেশিক্ষণ থাকা যাবে না। তো দোতলা ছাদে দরজা খুলতে দেখি সূর্যি মামা তীর্যকভাবে উঁকি মারছে। তাও তো আমি 3তলা ছাদে যাইনি, তাহলে তো দাঁড়াতেই পারতাম না, যা গরম পড়েছে আর যা রোদ্দুর। তো ব্যালকনিতে এসে দেখি রোদ্দুরে শানটা গরম হয়ে গেছে। আর এতখানি রোদ্দুর পড়েছে, কদম গাছের পাতাগুলো পুরো সোনালি দেখাচ্ছে। ব্যালকনিতে শানটা রোদে তাপে গরম হয়ে গেছিলো। আর ভালোই রোদ ছিল ব্যালকনিতে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখি একেবারেই ঘেমে গেছি। তো অতিরিক্ত গরম একদম সহ্য করা যায় না, তাই নিচে চলে গেলাম। এই গরমে কিচ্ছু ভালো লাগছে না। তাই আজকের মতো ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রেখো, যাতে আমার ব্লগ তোমরা পাও। তো প্রতিদিন তো ব্লগ দেওয়া হয় না, কিন্তু 1-2 দিন অন্তর অন্তর তোমরা আমার ব্লগ অবশ্যই পাবে। তো প্লিজ পাশে থেকো। আর তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।